আমাদের বাসাতে তেতো খাওয়াটা হতো বেশি, লাউ খাওয়া হতো বেশি, যাতে খারাপ অসুখ বিসুখগুলো না হয়। আমার প্রিয় বাতাসা, তারপরে আমৃত্যি। একটা সময় ছিল, আপনি ছোটবেলার কথা বলছিলেন, কিংবা আমরা সবাই বলছি যে দীর্ঘদিন ধরে আসলে এটা তো আমরা ঐতিহ্যের মতো পালন করে আসছি। খাজনা আদায় হতো, বৈশাখী মেলায় আমরা গিয়েছি, গান বাজনা, গরু মোষে লড়াই হতো, কাবাডি খেলা হতো। আমি জানি না এখন আসলে এগুলো কেউ মনেও রেখেছেন কিনা। সেই সাথে মিষ্টি মুখ করার একটা প্রচলন ছিল। এই আনন্দ আয়োজনের স্মৃতি একটু আপনার কাছে শুনবো। আমার ভীষণ, ওই যে বললাম না, হালখাতায় ওই যে এক হচ্ছে যে সবাই তো ওই হিসেব চুকে বুকে দিত, কোনো ঋণ রাখতো না, একেবারে যার যা পাওনা সব শোধ করতো। আর আমি ছোটবেলায় আমরা বেছে বেছে যেতাম গোল্ডের দোকানে, তারপরে আমাদের বই কিনতাম যে দোকান থেকে, সেই দোকানে যেতাম, গেলেই মিষ্টি মুখ করার একটা সুযোগ থাকে। এবং খুব আমার প্রিয় বাতাসা, তারপরে আমৃত্যি। এই জিনিসগুলো এখন তো এত ভ্যারাইটিস মিষ্টি, তখন তো একদম কমন 3-4টা মিষ্টি ছিল যেগুলো। এবং আমি ছিলাম আরও বরিশালে, এবং বরিশালে কালচারালি তো খুব রিচ ছিল এক সময়, এবং মেলায় যাওয়াটা ছিল আমার কাছে একেবারেই প্রথম কাজ, এবং সেই মাটির জিনিসগুলো কেনা। তো এইসব স্মৃতিগুলো খুবই তাড়া করে। এবং বিশেষ করে যে চৈত্র সংক্রান্তি যে তেতো রান্না করাটা, এটা বলবে এটা হিন্দু আনি এটা সেটা, আসলে কিন্তু তা না। চৈত্র মাসেই আমাদের বাসাতে তেতো খাওয়াটা হতো বেশি, লাউ খাওয়া হতো বেশি, যাতে খারাপ অসুখ বিসুখগুলো না হয়। হ্যাঁ, এই ঐতিহ্যকে ঘিরে বৈশাখীর একটা বিশাল অর্থনৈতিক জায়গা এসে দাঁড়িয়েছে কিন্তু এই মুহূর্তে। একদম 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।